আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে রাইট ফর্ম অফ ভার্বস এর ডে 1। তোমরা যারা ইংলিশের এই টপিকটা নিয়ে খুবই টেনশনে আছো, খুবই ডিপ্রেশনে আছো, রাইট ফর্ম অফ ভার্বস তোমরা কিছু বুঝতে পারো না, বেসিক টু অ্যাডভান্স তোমরা এই টপিকটা শিখতে চাও, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি তুমি যদি আমার ক্লাসগুলো সিরিয়ালি কমপ্লিট করো, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, এভাবে প্রত্যেকটা ক্লাস যদি সিরিয়ালি করো, ইনশাআল্লাহ তোমার বেসিক টু অ্যাডভান্স এই রাইট ফর্ম অফ ভার্বসে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এইচএসসির পাশাপাশি ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন এসে থাকে এই রাইট ফর্ম অফ ভার্বস থেকে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো ইনশাআল্লাহ। ক্লাস নেওয়া হচ্ছে আমার এই লেকচার বইটি থেকে। এই টপিকটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, এই জন্য আমার ইংলিশ সেকেন্ড পেপার এই লেকচার বইটি থেকে ক্লাস নেওয়া হচ্ছে। তোমাদের পড়ার টেবিলে যাদের বইটি আছে তোমরা অবশ্যই বইটির পেজ নাম্বার বের করবা, 36 নাম্বার পেজ বের করবে, রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, আর তোমরা যারা এখনো বইটা অর্ডার করোনি বা বইটা অর্ডার করে পড়ার টেবিলে রেখে সামনে রেখে তোমরা ক্লাস করতে চাও, অবশ্যই তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, অথবা ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করবে। তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, খুবই ডিপ্রেশনে আছো, ইংলিশের বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা টপিক পড়ানো হবে আমাদের এই বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে। তোমরা যারা ইংলিশ নিয়ে খুবই টেনশনে, খুবই ডিপ্রেশনে আছো, তুমি নির্দ্বিধায় চাইলে কিন্তু আমার বেসিক টু অ্যাডভান্স এই পেইড কোর্সে এনরোল করতে পারো। প্রত্যেকটা টপিক তোমার বেসিক টু অ্যাডভান্স ধরে ধরে পড়ানো হবে এখানে ইনশাআল্লাহ। পেইড কোর্সে ভর্তি হওয়ার পর তুমি যদি আমার পেইড ব্যাচের গাইডলাইনটা ভালো করে ফলো করতে পারো, আমি তোমাকে যেভাবে ক্লাসগুলো করতে বলবো ঠিক ওইভাবে ক্লাসগুলো ঠিক মতো করতে পারো এবং গাইডলাইন অনুযায়ী ভালো করে স্টাডি করতে পারো, আমি তোমাকে আশ্বস্ত করে বলছি, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, তুমি ইংলিশে অবশ্যই ভালো করতে পারবা ইনশাআল্লাহ। তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, অথবা ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবে। তো সবাই বের করো আমার ইংলিশ সেকেন্ড পেপার লেকচার বইটির পেজ নাম্বার 36। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একদম বেসিক থেকে ধরে ধরে শিখবো। প্রথমে দেখি আমরা এই রাইট ফর্ম অফ ভার্বস টপিকটা কি। রাইট মানে কি? রাইট অর্থ হচ্ছে সঠিক, আর ফর্ম মানে কি? এটা কিন্তু উচ্চারণ ফ্রম হবে না, এটা হবে ফর্ম। ফর্ম মানে কি? গঠন বা রূপ বা আকৃতি। আর ভার্ব মানে কি? ভার্ব মানে ভার্ব বা ক্রিয়া, অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ। এই যে অফ মানে হচ্ছে র বা এর, অফ মানে কি? র বা এর। তাহলে ক্রিয়ার বা ভার্বের সঠিক রূপ দিতে হবে। আমার এই টপিকটার কাজ হচ্ছে ভার্বের সঠিক রূপ দেওয়া, জাস্ট এইটুকুই হচ্ছে কাজ আমার। অর্থাৎ ইন্টারে আমাদের এইচএসসি তে যে ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেওয়া থাকে, এই ভার্বের সঠিক রূপ দিতে হবে। আমরা দেখব যেইভাবে ক্লাসগুলো আমরা করব এখানে আমরা এইচএসসি তে ভালো করতে পারবো, পাশাপাশি আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য মোটামুটি ধারণা চলে আসবে যে রাইট ফর্ম অফ ভার্বস থেকে আমাদের অ্যাডমিশন টেস্টেও কিভাবে কোশ্চেন এসে থাকে। একদম পুরো ক্লাসগুলো সব মনোযোগ দিয়ে করবা, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে এবং অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। রাইট ফর্ম অফ ভার্বসে আমরা প্রথমেই দেখব হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্বস। অর্থাৎ খেয়াল করে দেখো, প্রধানত ভার্ব দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ফাইনাইট ভার্ব, দুই নাম্বার হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার প্রশ্ন আসবে ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি, কিভাবে চিনবো? দেখো এক নাম্বারটা দেখো, ফাইনাইট ভার্ব যেসব ভার্ব দ্বারা কোনো ক্লজ বা সেন্টেন্সের টেন্স চেনা যায়। খুব ভালো করে বুঝো, যে ভার্ব দেখে ক্লজ বা সেন্টেন্সটির টেন্স চেনা যায়, টেন্স আইডেন্টিফাই করা যায় এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে ভার্বের রূপের পরিবর্তন ঘটে, সেগুলোকে ফাইনাইট ভার্ব বলে। ওকে, আচ্ছা এবার আমি এক্সাম্পল দেখাই। আই সি দা বার্ড। আচ্ছা এখানে ভার্ব কোনটা? সি। এই নিচের এক্সাম্পলটা ভার্ব হলো স, দেখো আন্ডারলাইন করা আছে। এখন সি বা স দেখে তুমি কি টেন্স চিনতে পারছো কিনা দেখো তো। হ্যাঁ, এই সি দেখে আমি বুঝতে পারছি এই সি হলো ভার্বের ওয়ান ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, আমি টেন্স চিনতে পারছি। এবং টেন্স অনুযায়ী রূপের পরিবর্তন ঘটছে, কেমন? সি, স, সিন। সি হলো ভার্ব ওয়ান, স হলো ভার্ব টু এবং সিন হলো ভার্ব থ্রি। এই যে টেন্স অনুযায়ী ভার্বের রূপের পরিবর্তন ঘটছে, তাহলে এখানে কি বলতে পারি? এটা হলো ভার্ব ওয়ান এবং নিচের স হলো ভার্ব টু, অর্থাৎ টেন্স আইডেন্টিফাই করতে পারছি। তাহলে এইটা হলো এই ক্লজ বা সেন্টেন্সের ফাইনাইট ভার্ব। ওকে, আচ্ছা দুই নাম্বারটা দেখো, নন ফাইনাইট ভার্ব কি? যেসব ভার্ব দ্বারা কোনো ক্লজ বা সেন্টেন্সের টেন্স চেনা যায় না, সেগুলোকে নন ফাইনাইট ভার্ব বলে। একদম সহজ, দুইটা জিনিস মনে রাখো। ফাইনাইট ভার্ব কি? যে ভার্ব দেখে টেন্স চেনা যাবে, যেমন সি দেখে বুঝতে পারছি ভার্ব ওয়ান, স দেখে বুঝতে পারছি ভার্ব টু, তাহলে এইটা হলো ফাইনাইট ভার্ব। এবং
নিচে নন ফাইনাইট ভার্ব কি, যে ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা যাবে না। যেমন দেখো আই ওয়ান্ট টু সি দ্য বার্ড। আচ্ছা এখানে আন্ডারলাইন কিন্তু টু সি এর নিচে, এখানেও টু সি এর নিচে, আবার এখানে আছে সিং, আইনজি করা আছে সিং এর নিচে। এবার দেখো টু সি আন্ডারলাইন করা, টু সি দেখে কি আমি টেন্স নিতে পারছি? টু সি এটাকে বলা হয় ইংলিশ গ্রামারে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে ইনফিনিটিভ বলে। এটা দেখে টেন্স চিনতে পারছি না। আচ্ছা টু, এই টু এর পরে কি আবার সি এর পাস্ট ফর্ম কখনো হয় টু স? টেন্স পরিবর্তন হয়? হয় না। তাহলে এই যে টু সি এটা হলো নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ মনে রাখো যে টু প্লাস ভার্বের বেস ফর্ম এটাকে ইংলিশ গ্রামারে বলে ইনফিনিটিভ ফর্ম, এবং এই ইনফিনিটিভ ফর্ম হলো একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এটা দেখে টেন্স চিনতে পারছি না। আর এখানে দেখো আইএনজি করা আছে, এইটা দেখে কি তুমি টেন্স চিনতে পারছো? হ্যাঁ, অনেকে প্রশ্ন আসতে পারে কন্টিনিউয়াস টেন্স, বাট কন্টিনিউয়াস টেন্স এইভাবে হয় না, শুধু আইএনজি হয় না। কন্টিনিউয়াস এর জন্য এর আগে থাকে একটা সাহায্যকারী ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টেন্স অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী কি বসে? একটা টু বি ভার্ব থাকে, সাহায্যকারী ভার্ব থাকে। এই সাহায্যকারী ভার্ব যেহেতু নাই, তাহলে শুধু সিং দ্য বার্ড, এখানে সিং দেখে আমি টেন্স চিনতে পারছি না। তাহলে এইটা হলো নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, কিন্তু অপরদিকে যদি বলি ওয়ান্ট, এই ওয়ান্ট কিন্তু একটা ফাইনাইট ভার্ব। ওয়ান্টেড, এই যে ওয়ান্টেড এইটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব। তারপরে আই ওয়ান্টেড, এই ওয়ান্টেড কিন্তু ফাইনাইট ভার্ব। এইটা দেখে ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড এই ভার্বগুলো দেখে আমি টেন্স চিনতে পারছি, এইটা হলো ফাইনাইট ভার্ব। কিন্তু টু সি আর সিং এইটা থেকে আমি টেন্স আইডেন্টিফাই করতে পারছি না, সো দিস ইজ কল্ড নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এবার দেখো ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্ব। কত ধরনের অক্সিলারি ভার্ব হয়ে থাকে। এখন আমরা এই অক্সিলারি ভার্ব গুলো না চিনলে রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে আমাদের অসুবিধা হবে। ঠিক আছে, সো আগে এবার দেখতে হবে অক্সিলারি ভার্ব কি কি আছে, কোনটার নাম কি, এইগুলো মাথায় রাখতে পারলে তোমার পরে যখন রুলের ক্লাস করব, আমরা রুল দিয়ে যখন প্র্যাকটিস করব তখন খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে বুঝো ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্ব। প্রথমে দেখো টু বি ভার্ব। টু বি ভার্ব কি? বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, এগুলো হচ্ছে টু বি ভার্ব। আচ্ছা একটা মনে রাখো, এখানে বেস ফর্ম হলো বি, এটা হলো মূল ফর্ম, বেস ফর্ম বি। তাহলে এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন যা আছে সবকিছুর বেস ফর্ম হলো বি। ওকে, এই যে এম, ইজ, আর এটা বসে প্রেজেন্টে, প্রেজেন্ট টেন্সে বসে, ওয়াজ, ওয়ার বসে পাস্ট টেন্সে, এবং এই যে বি এর সাথে যখন আইএনজি হবে, ওই যে বললাম বেস ফর্মের সাথে সবসময় আইএনজি ফর্ম হয়, তাহলে বি, এই যে বি এর সাথে দেখো আইএনজি বিং, এবং ভি3 হলো বিন। তাহলে বি হচ্ছে এই সবগুলোর বেস ফর্ম হলো বি, এম, ইজ, আর বসে প্রেজেন্ট টেন্সে, ওয়াজ, ওয়ার বসে পাস্ট টেন্সে, বিং হয় আইএনজি করার ক্ষেত্রে। ওকে, বি এর সাথে আইএনজি করতে গেলে বিং, এবং এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর ভি3 হচ্ছে বিন, এটা হলো ভি3 ফর্ম। আচ্ছা এবার আসে টু ডু ভার্ব। ডু ভার্ব কি? তিনটা, ডু, ডাজ, ডিড। এই যে ডু আর ডাজ বসে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ডিড বসে পাস্ট টেন্সের ক্ষেত্রে। এবার আসো টু হ্যাভ ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ। জাস্ট এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা মনে রাখলে হচ্ছে। উইলের পরে কিন্তু এখানে হ্যাভ আছে, অর্থাৎ এই হ্যাভটা উইলের পরে আছে। তাহলে এখানে বুঝো টু হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ বসে কোথায়? প্রেজেন্ট টেন্সে। হ্যাড বসে কোথায়? পাস্ট টেন্সে। আর উইল হ্যাভ বসে কোথায়? ফিউচার টেন্সে। আচ্ছা বি যেমন এই টু বি ভার্বের বেস ফর্ম ছিল কি? বি, তদ্রূপ ভাবে টু ডু ভার্বের বেস ফর্ম হলো ডু, এবং টু হ্যাভ ভার্বের বেস ফর্ম কি বলতো? হ্যাভ। এইগুলো হচ্ছে বেস ফর্ম। এবার আসো মডাল ভার্ব। মডাল ভার্ব গুলো মনে রাখতে হবে, এই প্রত্যেকটা তোমার খুব ভালো করে মনে রাখতে হবে। যখন রুলে যাব, প্র্যাকটিস করব, তখন এগুলো কাজে লাগবে তোমার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো মডাল ভার্ব কি কি আছে। উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট। ওকে, এবার কি কি আছে? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ডেয়ার টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু। এই যে যত মডাল ভার্ব আছে, ঠিক আছে, মনে রাখবা এগুলো। এগুলোর নিয়ম কিন্তু আছে, মডাল ভার্বের পরে কোন ফর্ম বসে, এগুলো আমরা একটা একটা করে রুলের মধ্যে দেখবো, জাস্ট মনে রাখো। তাহলে এখান থেকে দেখলাম আমরা ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্ব। টু বি ভার্ব দেখলাম, টু ডু ভার্ব দেখলাম, টু হ্যাভ ভার্ব দেখলাম, এবং মডাল অক্সিলারি ভার্ব দেখলাম। এইবার দেখবো হচ্ছে ফর্মস অফ ভার্ব, অর্থাৎ ভার্বের রূপ সমূহ। এই রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে অবশ্যই ভার্বের রূপগুলো চিনতে হবে, যে আমি কোন কোন রূপগুলো ব্যবহার করতে পারবো। এই রূপগুলো আগে আমার ব্রেনে থাকতে হবে, তারপরে তো আমি অ্যাপ্লাই করতে পারবো যে এই রূপটা এই জায়গায় বসবে, সেটা রুলগুলো আমরা দেখলে বুঝতে পারবো। কিন্তু আমাদের আগে মাথায় রাখতে হবে
ভার্বের রূপ সমূহগুলো কি কি রূপ আছে। ওকে, 1 নাম্বার রূপটা খেয়াল করো, প্রেজেন্ট ফর্ম। একদম সহজ, আমরা সবাই জানি, যেটাকে সংক্ষেপে বলে ভার্ব 1। ভার্ব 1 কি, যেমন এক্সাম্পল কি, ভার্ব যেমন গো, ওয়াচ, রাইট, ব্যারি, এই যে যত ভার্ব আছে প্রত্যেকটা ভার্বেরই এই ফর্মগুলো আছে। গো মানে কি, যাওয়া, ওয়াচ মানে কি, দেখা, রাইট মানে কি, লেখা, ব্যারি মানে কি, কবর দেওয়া। ঠিক আছে, এই যেগুলো সব ভার্ব, তাহলে প্রথমটা হচ্ছে ভার্বের 1 ফর্ম, এগুলো ঠিক আছে, এগুলো হচ্ছে ভার্বের 1 ফর্ম। আচ্ছা, এবার দেখো 2 নাম্বারটা পাস্ট ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি, ভার্ব 2 বলি। ভার্ব 2 বলতে এই যে গো এর পাস্ট টেন্স ভি2 হচ্ছে ওয়েন্ট, ওয়াচ এর পাস্ট টেন্স ওয়াস্ট, রাইট এর পাস্ট টেন্স রোট, ব্যারি এর পাস্ট টেন্স ব্যারিড। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ভি3 ফর্ম কি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, সংক্ষেপে যেটা বলি আমরা ভি3 ফর্ম। যেমন গো ওয়েন্ট গন, ওয়াচ ওয়াস্ট ওয়াচড, রাইট রোট রিটেন, ব্যারি ব্যারিড ব্যারিড। ওকে, এবার আসো 4 নাম্বার ফর্মটা, ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্ম একটু আগেও বলছিলাম যে নন ফাইনাল ভার্ব, যেটা বলছিলাম 2 প্লাস ভার্বের বেস ফর্ম। এই যে ইনফিনিটিভ ফর্ম 2 প্লাস ভার্বের 1 মানে 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, একদম একদম মূল ফর্মটা বসবে, কোনো এস বা ই যুক্ত করা যাবে না। ওকে, যেমন দেখো 2, তাহলে 2 এর পরে কি বসবে, 2 এর পরে কিন্তু এই যে বেস ফর্মটা বসবে, এই যে ভার্বের 1 ফর্ম যেটা একদম বেস ফর্ম। ওকে, টু গো, এই যে টু গো, টু ওয়াচ, টু রাইট, টু ব্যারি। ওকে, ইনফিনিটিভ ফর্ম। আচ্ছা 5 নাম্বারটা খেয়াল করো, জেরান্ড বা পার্টিসিপল ফর্ম। জেরান্ড বা পার্টিসিপল ফর্ম হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়, ভার্বের মূল মানে একদম বেস ফর্মের সাথে আইএনজি হয়ে থাকে। আচ্ছা জেরান্ড বা পার্টিসিপল দুইটাই আইএনজি হয়। এখন এটা বিস্তারিত ডিটেলস আলাদা ক্লাস প্রয়োজন, জেরান্ড কি পার্টিসিপল কি, জাস্ট এইটা মনে রাখো, জেরান্ড ভার্বের সাথে আইএনজি হয় এবং নাউনের মতো কাজ করে। কিসের মতো কাজ করে, জেরান্ড কাজ করে নাউনের মতো, এবং পার্টিসিপল এটাও ভার্বের সাথে আইএনজি হয়, কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, অ্যাডজেক্টিভের মতো, সেটাকে বলে পার্টিসিপল। জেরান্ড নাউনের মতো কাজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এই যে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে যেমন কি, গোর সাথে গোয়িং, ওয়াচের সাথে ওয়াচিং, রাইটের সাথে রাইটিং, ব্যারির সাথে ব্যারিং। ডান। এবার 6 নাম্বারটা হচ্ছে এস ইএস আইএস ফর্ম। ওই যে মনে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু ওই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের পরে যে ভার্ব 1টা থাকবে, ওই ভার্বের বেস ফর্মের সাথে এস ইএস আইএস যুক্ত করতে হয়। ঠিক আছে, এই যে ভার্বের বেস ফর্মের সাথে এস ইএস আইএস যুক্ত করতে হয়। যেমন কি, এই যে গো এর সাথে গোজ হয়, কারণ ও আছে থাকলে ই এ যুক্ত হবে গোজ, ওয়াচের সাথে ওয়াচেস, রাইট থাকলে রাইটস, ব্যারি থাকলে ব্যারিস। ঠিক আছে, এখন কোথায় শুধু এস হবে, কোথায় ইএস হবে, কোথায় আইএস হবে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আমার এই লেকচার বইটি থেকে আমি ক্লাস নিচ্ছি, এই বইয়ের মধ্যেই তোমাদের বা এই লেকচারগুলোর মধ্যেই এই ক্লাসটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। একদম মনোযোগ দিয়ে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে, খুবই ডিপ্রেশনে আছো, তোমরা নির্দ্বিধায় নির্ভয়ে আমার পেইড কোর্সে, অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স, এই পেইড কোর্সে এনরোল করতে পারো। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তুমি ভালো করতে পারবা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।